হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের গোপন ওজিফা, গাইবী সাহায্য লাভের গোপন একটি আমলের কথা বলবো। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো আমার কোনো বানানো কোনো গল্প আপনাকে বলবো না। এই আমল আপনি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। কোন আমল, সেই আমলের কথা আপনাকে বলবো। তার আগে আপনাকে পূর্ণ মুমিন হতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আরেকটি কথা আপনাকে বলবো যে সেটা হলো যে সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে। মানে পাপাচার করে কিন্তু আপনার কোনো দোয়া কবুল হবে না, বা হারাম থেকে আপনাকে বাঁচতে হবে। হারাম থেকে যদি আপনি না বাঁচতে পারেন তাহলে কোনো আমলই আপনার কবুল হবে না। তো অন্তরকে পরিষ্কার পবিত্রতা করবেন, নিজে পবিত্র হবেন, আর মনটাকেও সবসময় পবিত্রতা রাখবেন। প্রিয় ভাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাইয়ের জীবনে দারিদ্র্য ছিল, কিন্তু এটি তার অত্যাধিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তিনি পার্থিব সম্পদকে তুচ্ছ মনে করতেন, এমনকি তার বাড়িতে চোরেরাও কিছু চুরি করার মতো খুঁজে পেত না। এবং তার শিক্ষা ছিল আল্লাহর প্রতি গভীর মনোযোগের ওপর, যেখানে তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করার উপর জোর দিতেন, কারণ আল্লাহ তাআলা এর মাধ্যমে প্রাচার্য ও সমৃদ্ধি দিতে পারেন। তো প্রিয় ভাই, একজন লোক এসে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে বললেন যে আমার দারিদ্রতা দূর হয় না, দারিদ্রতা দূর হয় না, তো আমি কি করব? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বললেন একটি আমলের কথা। কোন আমলের কথা? যে তুমি ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। ইস্তেগফার করাতে কি ফজিলত আছে সেটা আপনাকে আমি বলবো। যে এক হাদিসে আছে যে ইস্তেগফার যে বেশি বেশি করে করে, এমন জায়গা থেকে রিজিক আসে যা সে কল্পনা করতে পারে না। এমন জায়গা থেকে রিজিক আসে যে কল্পনা করতে পারে না। তো ইস্তেগফার, কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, তওবা ইস্তেগফার। তো এতে অভাব, রোগ, অন্যান্য যে কোনো সমস্যার জন্য মানুষ এলে তিনি বলতেন আল্লাহর কাছে ক্ষমা চাও। কে বলতেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাই। কারণ আল্লাহ ক্ষমাশীল, তার মাধ্যমে রিজিক ও প্রাচার্য আসে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো, ইস্তেগফার করতে গেলে যদি ধরেন আপনি ধনী হতে নাও পারেন, পাপ থেকে তো মুক্তি পাবেন, পবিত্রতা হবেন, আল্লাহ খুশি হয়, সন্তুষ্ট হয়, আর আল্লাহর কাছে দোয়া করবেন, হতাশ হবেন না।